বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সন্ধ্যায় ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হল না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আব্দুল সালাম এবং সোহেল রানার তোলা ছবিতে বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল কয়েকজন শিক্ষককে নিয়ে নিজ বাসভবনে যান। এ সময় গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি তিনি। কিছুক্ষণ পর একদল আন্দোলনকারী উপাচার্যের বাসভবনের সামনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে বিক্ষোভ করে। এতে এক পর্যায়ে কিছুক্ষণের জন্য বিজিবি সদস্যরা সেখান থেকে সরে যান। এর কিছুক্ষণ পরই পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যদের উপস্থিতি আরও বাড়ে। বেলা 12টার দিকে সিন্ডিকেট বৈঠকে নেওয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল খালি করার সিদ্ধান্ত জানতে পারে শিক্ষার্থীরা। এ সময় টিএসসি এলাকায় দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এই দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে, এই জন্য আমরা আসছিলাম যে আমাদের স্যারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদেরকে এটা বলবো যে আপনারা হল ভ্যাকেন্ট করবেন না। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্যে সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। আগামী 1 ঘন্টার ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। এদিকে মঙ্গলবার সংঘর্ষে নিহতদের স্মরণে বিকেলে ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এছাড়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।